আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের চ্যানেলে যদি একটি কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে কি ক্ষতি হবে এবং কি হবে না সেই বিষয়টা ক্লিয়ার করব আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত প্রমাণ দেখিয়ে কাজটা আমি দেখাবো আপনাদের। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের জায়গায় কিন্তু সব কিছু কমপ্লিট, কিন্তু একটা জিনিসের জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা হলুদ চিহ্ন দেওয়া এবং কি মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জায়গায় কিন্তু দেখানো হচ্ছে ইনেজেবল, এরকম কিন্তু লেখা আছে। শুধু এটা আসার কারণ হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য। এটা আগে কিন্তু আসতো না। আগে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু সরাসরি মনিটাইজেশন অন করা যেত, কিন্তু বর্তমান তা যাচ্ছে না। কিন্তু আবার কপিরাইট স্ট্রাইক আসলে কিন্তু অন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু প্রত্যেকটা স্ট্রাইকে কিন্তু চ্যানেলের জন্য ক্ষতি, এটা কিন্তু আপনারা মোটামুটি ভালো করে জানেন। তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে কী কারণে এবং কি করলে সেটা কিন্তু আপনারা যদি না জেনে থাকেন তাহলে জেনে নেবেন। কারণ অনেক কষ্ট করে ইউটিউবে যখন সফলতা আসা হয় তখন কিন্তু এই ধরনের স্ট্রাইক খুবই দ্রুত আসে এবং কি ইউটিউব রোবটিং সিস্টেম আপনাদের চ্যানেল কিন্তু খুব নজরদারি রাখে। যদি কোনো প্রকার ভুল করে বেশন কোনো প্রকার সার না দিয়ে সরাসরি কিন্তু স্ট্রাইক দিয়ে দিবে। ফার্স্টে ওয়ার্নিং দিবে, তারপরে কিন্তু স্ট্রাইক দিবে, এরকম কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে বাঁচার জন্য আপনারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের সমস্ত কিছু জেনে নিন, যে অল্প একটু ভুল করলে কিন্তু আপনাদেরকে স্ট্রাইকটি দিয়ে দিবে। তো এই হচ্ছে ভিডিও, যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে আপনারা কোনো প্রকারভাবে মনিটাইজেশন অন করতে পারবেন না এবং কি 7 দিন ভিডিও ছাড়তে পারবেন না একটা স্ট্রাইকের জন্য। দ্বিতীয় স্ট্রাইকের জন্য পারবেন না হলো 14 দিন, এরকম করে কিন্তু ধাপের পর ধাপ। কিন্তু তৃতীয় নাম্বার স্ট্রাইকটি খেলে আপনাদের চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই সতর্কভাবে কাজ করেন, ইউটিউবে ভালো করে কাজ করেন। ইউটিউব থেকে অনেক অর্থ উপার্জন করা যায়, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো আজকের মতো ভিডিওর মধ্যে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।